নতুন জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর এত সংখ্যক কর্মী নিয়ে মাতাবাড়িতে পুজো দেওয়া, কিভাবে আগামী দিনে কাজ করার জন্য বলবেন নতুন নির্বাচিত সভাপতিকে? মা ত্রিপুরেশ্বরী মন্দিরের এখানে এটা আমাদের নতুন আশা নয়, আর অনেক বেশি সংখ্যক এটা বোধ ঠিক নয়, ঠিক অনেক বেশি সংখ্যক আমরা এখানে এসেছি। তো এটা ঠিক কথা যে কোনো একটা শুভ কাজে আমরা শুরু করতে গেলে আমরা মা ত্রিপুরেশ্বরীর চরণে এসে প্রণাম করে আশীর্বাদ চাই, যাতে সুন্দরভাবে যে দায়িত্ব যেই পাক সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারে। এবং আপনারা সকলে জানেন যে আমাদের গতকাল সারা আমাদের ত্রিপুরা রাজ্যের যে 10টি আমাদের সাংগঠনিক জেলা, সেই জেলার সভাপতি হিসাবে নাম ঘোষণা করেছে আমাদের দল। এবং আমাদের গোমতী জেলাতেও মানে সেখানে সবিতা নাগের নাম জেলা সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া, যে আশা থাকে অনেকেই অনেক হতে পারে, সেটার জন্য কোনো ব্যাপার নয়, চাহিদা সবার থাকতে পারে, আর সবাই কিছু না কিছু দাবি করতেই পারে, সেটা কোনো অপরাধ নয়। যতই অপরাধ যেই করুক না, দলের একটা দায়িত্ববান হিসাবে আমরা দলের দায়িত্ব নিয়ে কাজ করি, দলের প্রতি শ্রদ্ধা এবং তার নিষ্ঠা নিয়ে মেনে চলি। সেই অনুযায়ী যেই হোক সেখানে আমাদের কোনো আপত্তি নেই, সেটা আমাদের চাহিদা থাকতে পারে। সেটা এখানে সবিতা নাগকে দেওয়া হয়েছে, এটা আমরা সকলেই খুব সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং এছাড়াও আমাদের রাষ্ট্রীয় সভাপতি থেকে শুরু করে যারা এই নিয়ে কথা বলেছেন তাদের সকলের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যে এই গোমতী জেলাতে বরাবরই দেখেছেন যে বিগত বিধানসভা নির্বাচন বলুন আর লোকসভা নির্বাচন বলুন, সেই নির্বাচনগুলোতে আমাদের ফলাফল যথেষ্ট ভালো ছিল। এবং এখানে সাংগঠনিক প্রক্রিয়ার প্রথম এবং দ্বিতীয় দফা মানে বুথ এবং মণ্ডল সভাপতিগুলো আমরা যথেষ্টভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সহযোগিতা আমরা করতে পেরেছি। জেলা সভাপতি হিসাবে সবিতা নাগ এটা শুধুমাত্র নতুন করে রাজনীতিতে আসা নয়, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ উনি সামলে কাজ করেছেন, দলে অনেক কাজ করেছেন। এবং অভিষেক দেব রায়ের যে সভাপতির নেতৃত্বে এবং সবিতা নাগ সেখানে সহসভাপতি হিসেবে ছিলেন, এবং দক্ষতার সঙ্গে অভিষেক দেব রায় এই গোমতী জেলাতে সাংগঠনিক যে কাজ করেছেন সেটা বলা অপেক্ষা থাকে না। আর অভিষেক দেব রায়কে সবাই চেয়েছিল, সেখানে আমাদের দলের নিয়ম যে দুবার পরপর হলে পরে সেটা নেওয়া হয় না, সেই কারণে অভিষেক দেব রায়কে না এবার দেবে না, ওর সামনে অনেক দায়িত্ব আছে সেখানে যাবে। তো এখন সবিতা নাগ সেই ছত্রছায়ায় কাজ করেছে, দক্ষতার সঙ্গে অভিষেক দেবের সঙ্গে কাজ করেছে। আমরা সকলেই গোমতী জেলার সব ভারতীয় জনতা পার্টির আমরা যারা কার্যকর্তা আছি সকলে আমরা খুশি যে সবিতা নাগের কাছে দায়িত্ব এসেছে, এবং আশা করি সমস্ত অংশের মানুষকে নিয়ে দলের যে সঠিক কাজকর্ম এবং সাংগঠনিক যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং দলে আগামী যে নির্বাচন আসবে 2028 সালে সেটা ভালো ফল গোমতী জেলা করবে, একটা আশা।